টেকনাফের এই বন্দরকে আরো বড় এনলার্জ করা যাবে, আরো আধুনিক করা যাবে। এটাকে অনেকে এখান থেকে বসে অনেকেই এটাকে আপনার বন্দর হিসেবে হোক সেটা চায় না। আমরা এখন কেউ বললেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছে, এটা কেন? এটা টেকনাফের অর্থনীতিকে ক্রাশ করে দেওয়ার জন্য এই পলিসিটা তারা নিয়েছে। কেন? টেকনাফ দিয়ে এখন গাড়ি যাচ্ছে না। আগে গাড়ির একটা কি রমরমা টুরিস্ট গিয়ে টেকনাফ যেত, সেখান থেকে জাহাজ উঠে সেন্ট মার্টিন যেত, আবার সেন্ট মার্টিন থেকে চলে আসতো। এখন তো একটা বিরাট সিঙ্গাপুর যাওয়ার মতো কক্সবাজার থেকে লং টাইম আপনার এটা কি একটা কাজ হচ্ছে? এটা তো সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে না, এবং এটা একটা টুরিস্টদের উপরে একটা অত্যাচারের মতো হয়ে গেছে। টেকনাফের আমরা যারা টেকনাফের জনগণ এই চট্টগ্রামে রয়েছি, আমরা কেউ শিক্ষার জন্য রয়েছি, কেউ ব্যবসার জন্য রয়েছি, কেউ বিভিন্ন কাজকর্মের জন্য আমরা এখানে রয়ে থেকেছি। কিন্তু আপনারা টেকনাফের একটা আলো দর্পিকা হিসেবে কাজ করছেন। আপনারা অনেক ভালো ভূমিকা নিয়ে এই দেশকে, এই টেকনাফকে একটি সুন্দর সুনিপুণ একটি টেকনাফ গঠন করতে পারেন। এক সপ্তাহ আগে গিয়ে ওনার জন্য কাজ করার জন্য আমার দিদি বিশ্বাস করবেন না হলে তো আপনারা এখানে আসতেন না। আমি আমার বিষয়টি কিভাবে চলে বলে বলে কৌশলে একজন অভিজ্ঞ মানুষকে নির্বাচিত করার জন্য যে পন্থী যে কাজ করতে হয়, ইনশাআল্লাহ আমি সবাইকে অনুরোধ করে, আমি নিজেও করব, আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমরা আসলে দাবি দেওয়া দিয়ে, এখন তো দাবি দেওয়া মানে ওনাকে আমার মাথায় একটা বোঝা তুলে দেওয়া, এখন ইলেকশনের পরে ওনাকে পাই কোনো সময়, তাহলে হয়তো বা দাবি আমরা দেবো। এখন দাবি দিয়ে আমরা কিছু করতে পারবো না, কারণ এখন হচ্ছে ওনাকে আমরা কিভাবে জিতিয়ে আনতে পারি, ওনাকে যদি সংসদের সংসদে পাঠাতে পারি, তাহলে হয়তো ওনাকে যেতে হোক আমরা দাবিগুলা উপস্থাপন করবো।